তুমি করলে না? না না, হ্যাঁ। পঞ্চায়েত, মাসিলা পঞ্চায়েত, নীলকোটলা পঞ্চায়েত, 3টে পঞ্চায়েতের থেকে পড়া পাঠায়, সব দেওয়া হয়। ডেথ সার্টিফিকেট, এখানে অ্যাকচুয়াল ডেথ সার্টিফিকেট ইলেকট্রনিক ইস্যু হয় না, মানে এটা বার্নিং কার্ড সার্টিফিকেট, যেটা একটা 50 টাকা আমাদের রেগুলেশন দেওয়া হয় জন্য, বা জল লাইট সেই তার এগেনস্টে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেটা পঞ্চায়েত দেখে সেই সার্টিফিকেটটার অনুযায়ী পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট, মানে ডেথ সার্টিফিকেট করে দেওয়া হয়। এটা আন্দুল বাজারে দুবাই সাতুকার দোকান থেকে, ওখান থেকেই পাওয়া। বার্নিং কার্ড সার্টিফিকেট কখনোই ডেথ সার্টিফিকেট, ওখানে আপনার যে ডাক্তারের যে সার্টিফিকেটটা, ওটা নিয়ে গেলে যে আন্দুল শ্মশানে, মহাশ্মশান আন্দুল শ্মশানে পুড়িয়েছে, সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিলে সেখান থেকে বার্নিং কার্ড সার্টিফিকেটটা দেওয়া হয়। বার্নিং কার্ড সার্টিফিকেটটা নিয়ে পঞ্চায়েত থেকে এবারে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। ওখান থেকে ডেথ সার্টিফিকেট, ওইটা বার্নিং কার্ড সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না। ডেথ সার্টিফিকেট ইউজ করবে ডক্টর, আর পঞ্চায়েত যেটা ইস্যু করবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। সাধুকার দোকান থেকে পাওয়া যায়, সাধুকার, নিমাই সাধুকার দোকান। আপনার নাম? আমার নাম উত্তম সাঁতরা। এই পুরো বিষয়টা আপনাকে বুঝতে হবে। একদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজের মানবিক চেহারা বানাবার জন্য একটা যোজনা চালিয়েছিলেন, যার নাম ছিল সমব্যথী। মিউনিসিপাল এলাকায়, কর্পোরেশন থেকে বা শ্মশান থেকে আর পঞ্চায়েত এলাকাতেও যাদের পরিজন মারা যাবে বা পরিবারের সদস্য মারা যাবে, তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য 2000 টাকা করে রাজ্য সরকার সমব্যথী স্কিমে দেবে। তারপরের দিকে আপনি দেখছেন এখন সমব্যথী খুঁজেও পাওয়া যাচ্ছে না, কয়েকশো পেন্ডিং লিস্ট আছে যারা পয়সা পাচ্ছে না, সরকারের কাছে পয়সা নেই। অন্যদিকে আপনি দেখছেন যে একটা পঞ্চায়েত এলাকায় শ্মশানে বডি পোড়াবার পর ক্রিমেশন সার্টিফিকেট, শুধু দাহ সংস্কারের যে প্রমাণপত্র, সে পাওয়ার জন্য আপনাকে পঞ্চায়েত থেকে সে পাওয়া যাবে না। সেটা কোনো এজেন্সি ভেবে নিন, কোনো দালালকে দিয়ে দিয়েছে, মুদিখানা দোকানে যেতে হবে, পঞ্চায়েতের নোটিশ টাঙানো হয়েছে যে পঞ্চায়েতের কাগজ পাবেন, মুদিখানা দোকান থেকে 20 টাকা দিতে হবে। আবার 20 টাকাতে কাজ চলে নাকি? এটা তো কাট মানির সরকার। 20 টাকা যদি পঞ্চায়েতই নিয়ে নেয়,
তাহলে ওই দোকানদার কি পাবে? তাহলে দোকানদার 50 টাকা নিচ্ছে। এই পশ্চিম বাংলার যে মানবিক মুখ্যমন্ত্রী যে নিজেকে মানবিক বলেন, যে স্লোগান দেন মা মাটি মানুষ, তারই একটা উদাহরণ। এই যারা পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছে, তারা লাখ লাখ টাকা মদ খাইয়ে, লোককে পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে নির্বাচন জিতেছে। তারা কোনো জায়গা থেকে কিছু ছাড়বে না। রাস্তাঘাট তৈরি থেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের যোজনা মানুষকে পৌঁছে দেওয়ার, ওখান থেকে কাটমানি, শৌচালয়, বাড়ি। এবার বডি পড়াবার পর যে ওদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থেকে ও টাকা নিতে এদের কোনো লজ্জা নেই, এদের কোনো দ্বিধা নেই। দেখুন, আপনাদেরকে যে সামাজিক পরিস্থিতি, সেখান থেকে কিছু শিখতে হবে। আপনি চোরকে চুরি করতে যদি ভিডিও বানিয়ে নেবেন, ডাকাতকে ডাকাতি করতে ভিডিও বানিয়ে নেবেন, তাহলে আপনার হালু সেরমই হবে যেটা পার্ক সার্কাসের স্টেশনে একজন সাংবাদিকের কদিন আগে হয়েছে। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা ব্লেড খাননি, না ব্লেড খেয়েই ওখান থেকে ধাক্কা মেরেই আপনাকে সরিয়ে দিয়েছে। আপনি চুরি ধরতে গেলে এই সরকার তো কাউকে ভয় পায় না, না পুলিশ ওদের সঙ্গে আছে, প্রশাসন ওদের সঙ্গে আছে, এমএলএ ওদের সঙ্গে আছে। আপনি নিউজ যদি দেখাবেন, আপনি ওর কি করে নেবেন? ও আপনাকে ভয় পায় না, আপনাকে ধাক্কা মেরেছে, ওখান থেকে আপনার ক্যামেরা ভাঙেনি, আর আপনাকে ব্লেড মারেনি, এটাই আপনার ভাগ্য ভালো। আমার নাম উমেশ রায়, আমি বিজেপির রাজ্য সম্পাদক।